নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ শাঁখা পড়েছি। হ্যাঁ, আগে এই পলাগুলো পরে থাকতাম। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার পুজো দেবো, তো শাঁখা পড়েছি। এই যে পলাগুলো এখনও পড়তে বাকি আছে, পলাগুলো পরে নিচ্ছি। আর আজকে আমার স্নান টান হয়ে গেছে, এখন 6:30 বাজে। তো এখন এই স্নান টান করে রেডি হয়ে গেছি, ফুলমালা নিতে যাব, এসে পুজো দেবো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু পুজোর ভিডিওটা শেয়ার করি, কারণ আমি 1 মাসের বেশি হয়ে গেছে আমাদের পুজো দেওয়া হয়নি। কারণ তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই সবাই দেখেছো যে আমাদের অঁচুচ ছিল। হ্যাঁ, অঁচুচের জন্য আমাদের 1 মাস পুজো দেওয়া যাবে না, কারণ গঙ্গায় স্নান করে এসে তবেই আমাদের পুজো দিতে হবে। আমি গঙ্গায় স্নান করতে গেছিলাম, সেই ভিডিওটাও তোমাদের দেবো অবশ্যই। আর এই যে পলাগুলো পরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো তোমাদের দাদা আমাকে একটা নতুন সিঁদুর কৌটো গিফট করেছিল, তা ওটা আমি ব্যবহার করি না বলে ও বারবার বলে ওটা ব্যবহার করো না কেন, ওটা কি তুলে রাখার জন্য দিয়েছি। ওটা প্রায় 1 বছর হয়ে গেছে দিয়েছিল, তো আজকে আমি ওটা বের করেছি, তোমাদের দেখাবো। কার কার ভালো লেগেছে সিঁদুর কৌটোটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওটাতেই আমি সিঁদুর ভরেছি আজকের থেকে পরবো বলে। এই যে সিঁদুর কৌটোটা দেখতেই পাচ্ছ, এটা রূপোর। হ্যাঁ, রূপোর সিঁদুর কৌটো আমাকে গিফট করেছিল। এই যে সিঁদুর এর মধ্যেই ভরেছি, আজ থেকে এটাই ব্যবহার করব, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা যারা যারা নতুন, আমারও চ্যানেলটা খুবই নতুন, তোমরা যারা যারা দেখছো তারা অবশ্যই সাপোর্ট করো আমাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি জানি তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমি একদিন অনেক বড় জায়গায় বা অনেক দূরে পৌঁছাতে পারবো। সবই তোমাদের ওপরে। তোমরা যদি আমাকে ভালোবাসো, সাপোর্ট করো, আমার সাথে থাকো। এই যে ফুলমালা নিয়ে চলে এসেছি, লাড্ডু ফুলমালা। তো এবার চলো ঠাকুরটাকে ভালো করে পরিষ্কার করে নিই, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই আগে। আমাদের ঠাকুরটা একটু ওপরেই থাকে, কারণ আমাদের ঘরটা খুবই ছোট। এটা আমাদের নিজেদের ঘর না, আমরা ভাড়া থাকি। আমাদের ঘরটা খুবই ছোট, তাই একটু ওপরে ঠাকুরটা রাখা হয়েছে। খাটের ওপরে উঠে আমাদের পুজো দিতে হয়। এই যে বাসনগুলো সব এখন ধোবো, বাসনগুলো নিয়ে নিয়েছি। বাসনগুলো রেখে আসলাম, এবার ঠাকুরগুলো একটু পরিষ্কার করে নেব মুছে, কারণ আমি সব ধুয়ে টুয়ে পরিষ্কার করেই রেখেছিলাম। কিন্তু যেহেতু 1 মাস পুজো দেওয়া হয়নি, অনেক ধুলোবালি পড়েছে হয়তো, তাই তোমাদের একটু দেখাচ্ছি আমার ঠাকুরের এখানটায়। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের গীতা গ্রন্থ, এই যে আমার গোপুসোনা, এই যে দেখতেই পাচ্ছ, এটাই আমার ছোট্ট ঠাকুরের সিংহাসন। কিন্তু এটা আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দের। তো 1 মাস পর ঠাকুর পুজো দিচ্ছি, নিজের মনে যেন কি একটা শান্তি, সেই যে আনন্দটা হচ্ছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমার 1 মাস পুজো দেওয়া হয়নি, ওটা নিয়ে খুব খারাপ লাগতো, বাট কিছু করার ছিল না। তো আজকে খুব আনন্দ, আমার মনটা খুবই খুশি যে আজকে 1 মাস পরে আমি পুজো দিতে পারছি। ঠাকুরগুলো কিছু খাওয়াও দেওয়া হয়নি, তো আজকের থেকে শুরু। এই যে পরিষ্কার অলরেডি হয়ে গেছে, এবার আমি বাসনগুলো ধুতে যাব। এই যে এখানের ঠাকুরগুলো পরিষ্কার করে নেব, কারণ এই ঠাকুরগুলো রাখার মতো আর উপরে জায়গা ছিল না, তাই সিংহাসনের নিচেই রাখা হয়েছে। এই যে এটা কিন্তু রূপোর ফ্রেমে বাঁধানো, তো ভেতরের রাধাকৃষ্ণটা রূপোর আর বাইরেরটা কাঠ দিয়ে ফ্রেম করা। তো যাই হোক, এগুলো পরিষ্কার করে নিচ্ছি, অনেক ধুলো জমে গেছে বন্ধুরা। এই যে রেডি। এই যে বাসন ধুতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। বাসনগুলো এখন ধুয়ে নেব। বন্ধুরা, বৃহস্পতিবারে পুজোর অনেক ঝামেলা থাকে, তাই সকাল সকাল একটু উঠলে পুজোটা আগে দেওয়া হয়ে গেলে যেন একটা অনেক বড় কাজ হয়ে গেল এমন একটা মনে হয়। তারপরে রান্না বান্না আরও যা কিছু আছে, নানান বাড়ির অনেক রকম কাজ আছে, সেগুলো করতে লাগে। কারণ পুজোটা দেওয়া হয়ে গেলে আমার কাছে মনে হয় তো আমার একটা বড় কাজ কমপ্লিট হয়ে গেছে। তাই আমি সকালে উঠে আগে স্নান সেরে, কাজবাজ করে স্নান সেরে
আমি পুজোটা দেওয়ার চেষ্টা করি, কারণ পুজোটা আমার কাছে একটা বড় কাজ মনে হয়। কারণ ওটা দেওয়া হয়ে গেলে আমার মনেরও শান্তি, আর আমার একটা বড় কাজ হয়ে গেছে এটা ভেবেও ভালো লাগে যে আমার পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল। তো তোমরা কারা কারা সকাল সকাল পুজো দিতে ভালোবাসো বা সকাল সকাল এইসব কাজ করে নিতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানিও। বাসনগুলো যদিও আমার মাজা ছিল, তো তাও আমি একটু ধুয়ে নিচ্ছি, হালকা করে সাবান দিয়ে মেজে একটু ধুয়ে নিচ্ছি। আগের থেকেই ধোয়া ছিল বাসনগুলো, তাই এখন অতটা টাইম লাগছে না। ছোট ছোট বাসন, তাই একটু দেরি হচ্ছে বন্ধুরা, কারণ আমাদের বেশি পয়সা না, আমাদের বড় বড় বাসন না। আর এই যে শঙ্খটা অনেক নোংরা হয়েছে দেখতে পাচ্ছ, তো এটাই ভালো করে পরিষ্কার করছি, কারণ শঙ্খটা সাদা আর নোংরা পড়ে কালো হয়ে গেছে। তা ওটাকে একটু ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ 1 মাস ছিল তো ওপরে, ধুলোবালি পড়ে কালো হয়ে গেছে। ওটাকেই পরিষ্কার করছি ভালো করে ঘষে ঘষে। এই যে মোটামুটি ভালোই পরিষ্কার হয়ে গেছে শঙ্খটা। এবার সব বাসনগুলো ধুয়ে নিতে হবে। আমার মাঝামাঝি অবশ্য শেষ, কমপ্লিট হয়ে গেছে মাঝামাঝি, থালাটা মাজলেই হয়ে যাবে। আর এরপরে ধুয়ে আমি তোমাদের দেখাচ্ছি আমার ঠাকুর মন্দিরটা কীভাবে সাজাচ্ছি। এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তো বাসনগুলো এখন রেখে ঠাকুরগুলো এখন ফুলমালা পরিয়ে নেব, সিঁদুর টিঁদুর মা লক্ষ্মীকে পরিয়ে নেব, কারণ আজকে ঘট পাতবো, আজকে বৃহস্পতিবার, তো ঘট পাতবো, সেই জন্য মালা টালাগুলো একটু পরিয়ে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর আমার ফোনটা ধরার আমার ক্যামেরাম্যান কেউ নেই, আর ফোনের কোনো স্ট্যান্ডও নেই, কিছু নেই, আমি ফোনটা এমনি জাস্ট রেখে ভিডিওটা বানাচ্ছি। তো বন্ধুরা তোমরা যদি সাপোর্ট করো, হ্যাঁ অনেক কিছুই হবে, তবে সেটা পরে হবে। তো এখন দেখতেই পাচ্ছ এই যে আমি গীতাতে কাপড় আগে জড়িয়ে নেব ভালো করে, ফুলমালাগুলো বের করে নিই, একটু গুছিয়ে নিই, কারণ গীতা বাড়িতে থাকা খুবই ভালো। আর গীতাতে তুলসী পাতা প্রত্যেক দিন দিতে হয়। গীতা যেই বাড়িতে থাকে সেই বাড়িতে ভগবান সর্বদাই থাকে, এটা আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি। আর গীতাতে তুলসী পাতা দেওয়ার সময় যেগুলো বলতে হয়, যেই মন্ত্রটা, সেটা তোমাদের তিতলি একটা ভিডিওতে বলে দেবে। অবশ্যই তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, তিতলি বলে দেবে, কারণ আমি তিতলিকে শিখিয়ে দিয়েছি গীতাতে তুলসী পাতা দিতে হলে কি বলে দিতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ গীতাটা আমি একটু তোমাদের গীতাটা দেখাবো। তার আগে এই যে কাপড়টা নিয়ে আমি এখন গীতাটা ভালো করে মুড়াবো, তার আগে তোমাদের আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে আমাদের গীতা, এই তোমাদের একটু দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ। গীতা নামটাও খুবই শুভ, তুমি যে কোনো শুভ কাজে বেরোলে তুমি যদি গীতার নাম নিয়ে বেরো বা রাধারানীর নাম নিয়ে বেরো, অবশ্যই তোমার সেই কাজটা শুভ হবে, এটাই আমরা মনে করি বা আমরা বিশ্বাস করি। হাতের মধ্যে মালাগুলো নিয়ে নিয়েছি, কারণ একটা করে নিয়ে প্লাস্টিক থেকে
পরানোটা আমার যেহেতু সিংহাসনটা একটু উঁচু, অনেকটা অসুবিধা হয়, তাই হাতে একসঙ্গে নিয়ে নিয়েছি, একটা করে করে পরিয়ে দেবো। সেই কারণেই হাতে মালাগুলো নিয়ে নিয়েছি। তোমরা আবার ভেবো না যে হাতে মালাগুলো কী জন্য নিল, তো তোমাদের বলেই দিলাম কারণটা। এই যে আমার রাধাকৃষ্ণকেও পরিয়ে দিচ্ছি। আর ওই যে দূরে একটা রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছ, হ্যাঁ ওটা কিন্তু আমি ঘুমের থেকে উঠেই চোখ খুলেই আমি আগে ওনাদের দর্শন করি, সেই কারণেই আমার খাটের সোজাসুজি পুরো ওনাদের ছবিটা আমি রেখেছি, কারণ আমি ঘুমের থেকে উঠেই যেন ওনাদের দর্শন করতে পারি। ওটা আমার খুব প্রিয় রাধাকৃষ্ণ, তাই ওইভাবেই রেখেছি। কিন্তু তোমরা তোমরা হয়তো ভাববে যে ওটা কেন ওখানে, এটা তো এই ঠাকুরের সিংহাসন তো এদিকে, কিন্তু আমি তোমাদের বললাম সেটাই যে আমি ওদিকে ঘুমের থেকে উঠেই যাতে দর্শন করতে পারি চোখ খুলে, সেই কারণেই রেখেছি। এই যে সিঁদুর পরিয়ে নেব ঠাকুরদের, ঠাকুরের ঘটে সিঁদুরের ফোঁটা দেব। আমের পল্লবেও দিয়ে দেব সিঁদুরের ফোঁটাগুলো। এই যে আমের পল্লব, এর মধ্যে কিন্তু 5টা 7টা পাতা দেওয়া যায়, আমি 7টা দিয়েছি। তো বীজোর পাতা দিতে হয় ঘটের মধ্যে আমের পল্লবে। তো আমার কমপ্লিট। এবার আমি বেলপাতা, ফুল, দুব্বো এইসব দিয়ে দেবো। এই যে গঙ্গা জলটা কালকে যে নিয়ে এসেছিলাম গঙ্গায় গিয়ে, গঙ্গার ভিডিওটা তোমাদের আরেকদিন শেয়ার করবো। এবার আমি চারিদিকে ছিটিয়ে নেব, ঘরের বিছানা সব কিছুতে। আর ঘটেও দিয়ে দেবো গঙ্গা জলটা। আর প্রত্যেকটা থালা গেলাসে বা গীতায় আমি তুলসী পাতা দিয়ে দেবো, কারণ ঠাকুরের ভোগ দিতে গেলে তুলসী পাতা অবশ্যই দিতে হবে। তুলসী পাতা না দিলে সেটা ভোগ হয় না, ঠাকুর সেটা গ্রহণ করে না, সেবা করে না। তাই অবশ্যই কিন্তু তুলসী পাতাটা দিও, কিছু থাক আর নাই থাক, জল তুলসীটা দিও। এই যে দেখতেই পাচ্ছ আমার ঠাকুর কত সুন্দর লাগছে। আমি তো আজকে খুবই খুশি, আমার মনটা খুবই আনন্দিত অনেক দিন পর এইভাবে পুজো দিতে পেরে। তা তোমাদের কেমন লেগেছে আমার ঠাকুরের সিংহাসনটা অবশ্যই কমেন্ট করে জানিও। একটা লাইক তো অবশ্যই হবে, আর সাবস্ক্রাইব করে রেখো। তোমরা তো আমার বন্ধু, তোমরা তো সাবস্ক্রাইব করবেই, কারণ সবসময় তোমরা আমাকে সাপোর্ট করবে বা আমার সঙ্গে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, আমার পুজো দেওয়ার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগবে অবশ্যই লাইক দিও। আর এরকম প্রত্যেক দিন ব্লগ ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা। তো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।